নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বিশেষণের শ্রেণী বিভাগের চতুর্থ পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো, প্রথমেই উপরে লেখা আছে বিশেষণের শ্রেণী বিভাগ। তোমরা সকলেই জানো যে বিশেষণ পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা কয়ে নাম বিশেষণ, ক্ষয়ে ক্রিয়ার বিশেষণ এবং গয়ে বিশেষণের বিশেষণ। এর প্রথম বিভাগটিকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে লেখা আছে নাম বিশেষণ। এখানে দেখো গ্রিন কালার দিয়ে আমি হাইলাইট করেছি। নাম বিশেষণকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বরে গুণবাচক বিশেষণ, 9 নম্বরে প্রশ্নবাচক বিশেষণ। এখানে দেখো 1-এর পর 9 লেখা আছে, অর্থাৎ এই পর্যন্ত আমরা আলোচনা করে এসেছি। এর বিভাগগুলি বেশি থাকার জন্য একসঙ্গে এখানে লেখা যাচ্ছে না, তাই এগুলিকে ধাপে ধাপে আমরা লিখছি। এরপর দেখো 10 নম্বরে রয়েছে বহু পদময় বিশেষণ, 11 নম্বরে সর্বনামীয় বিশেষণ, 12 নম্বরে তদ্ধিতান্ত বিশেষণ, 13 নম্বরে কৃদন্ত বিশেষণ, 14 নম্বরে বিপসামূলক বিশেষণ, 15 নম্বরে রয়েছে অব্যয়জাত বিশেষণ এবং 16 নম্বরে রয়েছে ধন্যাত্মক বিশেষণ প্রভৃতি। এখানেও কিন্তু শেষ নয়, এর আরো বিভাগ আছে। আজকের পর্বে মূলত আমরা 10 নম্বর থেকে 12 নম্বর অর্থাৎ বহু পদময় বিশেষণ, সর্বনামীয় বিশেষণ এবং তদ্ধিতান্ত বিশেষণ এগুলি দেখে নেব। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে দেখো নাম বিশেষণের 10 নম্বর বিভাগ বহু পদময় বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব বহু পদময় বিশেষণ কাকে বলে বা বহু পদময় বিশেষণের সংজ্ঞা। 2 বা 2-এর বেশি পদ সমাসবদ্ধ হয়ে বিশেষ্য পদের পূর্বে বসে বিশেষণের কাজ করলে তাকে বহু পদময় বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি 2 বা 2-এর বেশি যখন পদ সমাসবদ্ধ হয়ে বিশেষ্য পদের পূর্বে অর্থাৎ বিশেষ্য পদের আগে বসে সেটি যখন বিশেষণের কাজ করে বা বলতে পারো বিশেষণ রূপে কাজ করে, তখন সেই পদকে আমরা বলছি বহু পদময় বিশেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর কিছু উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আহা এমন মা মরা মেয়েকে একটু দেখো। এখানে মা মরা এটি হলো বহু পদময় বিশেষণ, কারণ এখানে দেখো মা ও মরা এই দুটি পদ সমাসবদ্ধ হয়ে বিশেষণ রূপে এখানে কাজ করছে এবং এটি দেখো বিশেষ্য পদের পূর্বে বসেছে। মেয়ে এটি বিশেষ্য পদ, তার পূর্বে বসেছে, তাই এটি বহু পদময় বিশেষণের উদাহরণ। এখানে সমাসবদ্ধ কেন হয়েছে? দেখো মা মরা, মা মরে গেছে যার, তাহলে এটি কি একটি সমাসবদ্ধ পদ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একই রকম ভাবে আরো কিছু উদাহরণ দেখে নাও। মাথার উপরে রাত জেগে থাকা তার আর তপস্যা। এখানে রাত জেগে থাকা এই তিনটি পদ সমাসবদ্ধ হয়ে বিশেষ্য পদের পূর্বে বসে বিশেষণ রূপে কাজ করছে, তাই এখানে রাত জেগে থাকা এটি কিন্তু বহু পদময় বিশেষণেরই উদাহরণ। ঠিক একইভাবে কোথায় মিলিয়ে গেল বাঙালির সেই প্রাণ কেড়ে নেওয়া হাসি। এখানে প্রাণ কেড়ে নেওয়া এটি বহু পদময় বিশেষণ। এরপর দেখো হাসি উপচিয়ে পড়া সমুদ্র। এখানে হাসি উপচিয়ে পড়া, যেটি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে, এটি বহু পদময় বিশেষণ। ঠিক একইভাবে লক্ষ্য করো এমন মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে কোথাও তো আর দেখিনি বাপু। এখানে মায়ে তাড়ানো বাপে খেদানো এটি বহু পদময় বিশেষণ। এরপর দেখো পিছনে ফেলে আসা দিনগুলি এখনো মনের কোণে উকি দেয়। এখানে পিছনে ফেলে আসা এই তিনটি পদ সমাসবদ্ধ হয়ে বিশেষ্য পদের পূর্বে বসে বিশেষণের কাজ করছে, তাই এটিও বহু পদময় বিশেষণেরই উদাহরণ। তো চলো এর আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই পরের স্লাইডে। লক্ষ্য করো এখানে বহু পদময় বিশেষণের আরো কিছু উদাহরণ লেখা হয়েছে। সেই রূপ দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি কুহুকে সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। এখানে আবছায়া দেখিতে পাওয়া এটি বহু পদময় বিশেষণেরই উদাহরণ। এরপর দেখো সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। এখানে কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া এটি বহু পদময় বিশেষণ। এরপর রয়েছে সেই দারিদ্র্য ফুটে ওঠা মুখে অনেক কষ্টে টেনে আনা হাসি বেশিক্ষণ টিকিল না। এখানে দারিদ্র্য ফুটে ওঠা এবং অনেক কষ্টে টেনে আনা এই দুটি বহু পদময় বিশেষণের উদাহরণ। এরপর দেখো মরতে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেমধারা। এখানে সুখে দুঃখে অনন্ত মিশ্রিত এটি বহু পদময় বিশেষণ। বর্তমান বাংলাদেশের অনেক সাহিত্যিকই হইলে হইতে পারিত
বনস্পতি, এখানে হইলে হইতে পারিত, এটি বহুপদময় বিশেষণেরই উদাহরণ। এরপর রয়েছে ওই ডেবা ডেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, এখানে ডেবা ডেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা, এটিও বহুপদময় বিশেষণেরই উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো দুটি সমাসবদ্ধ পদেও আমরা বহুপদময় বিশেষণ দেখলাম এবং অনেক বেশি, দুইয়ের বেশিও দেখলাম, এখানে তারই উদাহরণ আমরা দিয়েছি। এখানে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা, আন্ডারলাইন করা প্রত্যেকটি পদই বহুপদময় বিশেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের বিভাগটিও দেখে নিই। লক্ষ্য করো, লক্ষ্য করো, এখানে দেখো নাম বিশেষণের 11 নম্বর বিভাগ সর্বনামীয় বিশেষণ। তো প্রথমে আমরা দেখে নেব সর্বনামীয় বিশেষণ কাকে বলে বা সর্বনামীয় বিশেষণের সংজ্ঞা। সর্বনাম পদকে বিশেষণ রূপে প্রয়োগ করলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সর্বনাম পদকে যখন আমরা বিশেষণ রূপে প্রয়োগ করি বা ব্যবহার করি তখন সেই সর্বনাম পদটিকে আমরা বলছি সর্বনামীয় বিশেষণ পদ। তো এর কিছু উদাহরণ দেখলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা সরাসরি চলে যাই উদাহরণে। এখানে যে পদগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে সেগুলি প্রত্যেকটি সর্বনামীয় বিশেষণের উদাহরণ। তো চলো এরপর এক এক করে দেখে নিই। এত ঋণ তবু হবে না সে ঋণী হবে না, এখানে এত, এটি সর্বনামীয় বিশেষণের উদাহরণ। এরপর দেখো যত মত তত পথ, এখানে যত এবং তত এই দুটিও কিন্তু সর্বনামীয় বিশেষণেরই উদাহরণ। এরপর রয়েছে অন্য চিন্তায় যা চমৎকার অন্য চিন্তা তার থাকে কি, এখানে অন্য। কোন কোন ছেলে ফাঁকি দেয় বই কি, এখানে কোন কোন। নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছেন, এখানে নিজ, এগুলি সর্বনামীয় বিশেষণ। এছাড়াও আরো কিছু সর্বনামীয় বিশেষণ দেখো, সেই রূপ তদীয়, তদীয়, মদীয়, ভবদীয়, অস্মদীয়, স্বকীয়, মাদৃশ, তাদৃশ, তাদৃশ প্রভৃতি সর্বনামজাত বিশেষণও সর্বনামীয় বিশেষণেরই উদাহরণ। যেমন দেখো মদীয় ভবন, তাদৃশী সিদ্ধি, স্বকীয় সাধনা, এখানে মদীয়, তাদৃশী, স্বকীয় এগুলো প্রত্যেকটি সর্বনামীয় বিশেষণেরই উদাহরণ। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো লেখা রয়েছে সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ পদের পার্থক্য। সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ এই দুটিকেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ দুটি কিন্তু ভিন্ন জিনিস। তো চলো এটিকে আমরা জেনে নিই। সর্বনামের বিশেষণ হচ্ছে সর্বনাম পদের পূর্বস্থিত বা পরস্থিত কোনো বিশেষণ পদ। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে সর্বনামের বিশেষণ আমরা তাকেই বলবো যে বিশেষণ পদ সর্বনাম পদের পূর্বস্থিত অর্থাৎ আগে অথবা পরস্থিত অর্থাৎ পরে অবস্থান করে। আর সর্বনামীয় বিশেষণ কি, তো চলো দেখে নিই। আর কোন সর্বনাম পদ নিজেই যখন বিশেষণ রূপে অন্য পদের গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে অথবা সর্বনাম হতে প্রত্যয় যোগে গঠিত কোনো বিশেষণ পদ অন্য কোনো পদের পূর্বে বসে তাকে বিশেষিত করে তাকে সর্বনামীয় বিশেষণ বলে। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সর্বনামীয় বিশেষণ পদ হলো সর্বনাম পদ নিজেই যখন বিশেষণ রূপে ব্যবহার হয়ে অন্য পদের গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে অথবা সর্বনাম হতে প্রত্যয় যুক্ত হয়ে অন্য একটি পদ গঠন করবে এবং সেটি বিশেষণ পদ রূপে ব্যবহৃত হবে এবং অন্য কোনো পদের পূর্বে বসে তাকে বিশেষিত করবে, তখন তাকে আমরা বলছি সর্বনামীয় বিশেষণ পদ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর নিশ্চয়ই ভুল হবে না। তো চলো এর উদাহরণগুলি দেখে নিই আমরা সর্বনামীয় বিশেষণ এবং সর্বনামের বিশেষণের। 1 নম্বরে আছে এমন কঠিন পাষাণ আমি আমাকেও কান দিয়ে ছেড়েছে মামা, এটি কিন্তু সর্বনামের বিশেষণ। দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কারণ এখানে আমি এর পূর্বে বসেছে এই বিশেষণ পদটি, আমি কেমন না, আমি পাষাণ। তাহলে এখানে আমি এই যে সর্বনাম পদটি আছে তাকে বিশেষিত করছে এই পাষাণ পদটি। এটি কি সর্বনাম পদের পূর্বে বসেছে বা আগে বসেছে, তাই এটি সর্বনামের বিশেষণ। এখানে বিশেষণ পদ কিন্তু পাষাণ। এরপর দেখো 2 নম্বর উদাহরণটি অপর ছেলের খাতায় নজর দিও না, এখানে অপর এই পদটি কিন্তু সর্বনামীয় বিশেষণ পদ, কারণ অপর পদটি নিজেই কিন্তু সর্বনাম, সেটি নিজে সর্বনাম হয়ে এখানে কিন্তু বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। অপর ছেলের, এখানে ছেলে এই পদটিকে অর্থাৎ বিশেষ্য পদটিকে এখানে বিশেষিত করছে, তাই এটি সর্বনামীয় বিশেষণ পদ। এরপর চলে এসো 3 নম্বর উদাহরণে
স্বীয় সম্পত্তি দেশবন্ধু দেশের কাজে সমর্পণ করিলেন। এখানে স্বীয় অর্থাৎ নিজের সম্পত্তি দেশবন্ধু কি দেশের কাজে সমর্পণ করলেন। এখানে স্বীয় এই পদটি দেখো নিজে কিন্তু সর্বনাম পদ, কিন্তু এখানে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে, তাই এটিও কিন্তু সর্বনামীয় বিশেষণ পদেরই উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের বিভাগটি দেখে নিই। এখানে দেখো নাম বিশেষণের 12 নম্বর বিভাগ তদ্ধিতান্ত বিশেষণ। তো প্রথমেই আমরা দেখে নেব তদ্ধিতান্ত বিশেষণ কাকে বলে বা তদ্ধিতান্ত বিশেষণের সংজ্ঞা। বিশেষ্য শব্দের উত্তর তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদকে তদ্ধিতান্ত বিশেষণ বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বিশেষ্য শব্দের বা বলতে পারো বিশেষ্য পদের উত্তর অর্থাৎ পরে তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত যে বিশেষণ পদ তাকে আমরা বলছি তদ্ধিতান্ত বিশেষণ পদ। তো চলো তদ্ধিতান্ত বিশেষণের কিছু উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। শহুরে জীবনে তহবিল অতিরিক্ত বলে অর্থনৈতিক সমস্যা অতিরিক্ত। এখানে শহুরে এবং অর্থনৈতিক। শরৎচন্দ্র, প্রভাত কুমার ও বিভূতিভূষণ প্রায় সমসাময়িক শিল্পী। এখানে সমসাময়িক। এরপর দেখো জমিদারি চাল আমাদের কাছে চালিও না। এখানে জমিদারি। এরপর রয়েছে ভারতীয় কবির ধ্যানের সৃষ্টি। এখানে ভারতীয়। একলব্যের ঐকান্তিকী ভক্তিতে মৃন্ময় গুরুমূর্তি চিন্ময় হয়ে থাকতো। এখানে ঐকান্তিকী, মৃন্ময়ী ও চিন্ময় এই তিনটি তদ্ধিতান্ত বিশেষণেরই উদাহরণ। তো চলো এর আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই পরের স্লাইডে। লক্ষ্য করো এখানে তদ্ধিতান্ত বিশেষণের আরো কিছু উদাহরণ আমি লিখেছি সেইরূপ পঙ্কিল পল্লল, জলীয় বাষ্প, মেঠো সুর, বৈঠকি মেজাজ, বাদশাহী কায়দা, ঐতিহাসিক সত্য, দার্শনিক তত্ত্ব, ভৌগোলিক তথ্য, দৈনন্দিন জীবন, পুষ্পিত বাণী, মুখর হাত, স্নেহময় স্পর্শ। এখানে যে পদগুলি গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং আন্ডারলাইন করা আছে সেগুলি প্রত্যেকটি তদ্ধিতান্ত বিশেষণেরই উদাহরণ। এরপর দেখো নিচে আমি একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি গ্রিন কালার দিয়ে এবং স্টার দিয়ে হাইলাইট করেছি। এই ধরনের বিশেষণটিকে বিশেষ্যজাত বিশেষণও বলে, অর্থাৎ তদ্ধিতান্ত বিশেষণকে বিশেষ্যজাত বিশেষণও বলা হয়ে থাকে। সংজ্ঞাবাচক বিশেষণ তদ্ধিতান্ত বিশেষণেরই একটি অঙ্গ। যে সংজ্ঞাবাচক বিশেষণ আমরা আগের পর্বগুলিতে পড়ে এসেছি সেটিও কিন্তু তদ্ধিতান্ত বিশেষণেরই একটি অঙ্গ বা বিভাগ বলতে পারো। তো আশা করি আজকের আলোচনার সমস্তটি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য বিভাগগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকৃত করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। টাটা।